আমরা এই কথাটা বলে রাখি, মুফতি মাসুদকে যদি বলা হয় 1 কোটি টাকা দিলে ওনাকে ভারতে অ্যাসাইলাম দেবে, আমরা 1 কোটি টাকা দেবো, কিডনি বিক্রি করে হলে দেবো, আমরা ফকিনি না। কিডনি বিক্রি করতে হবে না। তাকে অনেক মানুষ পছন্দ করে, অনেক মানুষ মুফতি মাসুদকে পছন্দ করে। যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে আমরা আশাবাদী এখনো, আমি নিরাশ হই না, আমি সর্বশেষ আশাবাদী দলের মানুষ। আমি বিশ্বাস করি ভারতের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বিষয়টা বিবেচনায় রাখবেন। কারণ হচ্ছে যে তিনি কত মানুষকে না, আমি বললাম তো 40,000 অন রেকর্ড, 15,000 হচ্ছে অন রেকর্ড, আর অবৈধভাবে আছে আরো 25,000, 40,000, কারো কারো মতে আছে 60,000। এই 60,000 মানুষ যদি মানে এই নির্বোধদের জায়গা দেওয়া হয় যারা ভারত বিরোধী, আর একজন মুফতি মাসুদের জায়গা হয় না, আর এটা কিন্তু বিস্ময়কর ব্যাপার। বাংলাদেশের যারা যারা প্রগ্রেসিভ মানুষ, যারা কথা বলে সরাসরি প্রথা বিরোধী কথা বলে, এরা কিন্তু 100 জনের বেশি না। এই 100 জন মানুষ কিন্তু ভারতের জন্য তো নয়ই, পৃথিবীর কোনো দেশের জন্যই তারা হুমকি নয়। পৃথিবীর কোনো দেশের জাতি, ভাষা, সংস্কৃতির বিরুদ্ধে না। আমরা মানবিক মানুষ যারা আছি তারা কোনো দেশের জন্যই ক্ষতিকর না। ভারত তো দূরের কথা, কোনো দেশের জন্য আমরা ক্ষতিকর না। তারপরেও যদি ভারত এটা না বুঝে আমাদের মাত্র 100 জনকে যদি জায়গা দিত, এই বাংলাদেশে কিন্তু এই মৌলবাদ থাকতো না। এই যে আসিফ মহিউদ্দিনের মতো, ইমরান বশিরের মতো, জুয়েল রায়হানের মতো, আপনার মতো, আমার মতো মাত্র 100 জনকে শুধু যদি তারা নাগরিকত্ব না দিয়ে রেসিডেন্সিয়াল পারমিশনও দিত, তাও কিন্তু বাংলাদেশে এত মৌলবাদ ছড়াতো না। কিন্তু মৌলবাদীদের জায়গাতে সালাউদ্দিন, এই যে বিএনপির নেতা, তাকে 7 বছর পাললো, সে কোন আইনে থাকলো? তাকে এই যে আইনের কথা যারা বললো আছে, উনি তো সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যেদিন শেখ হাসিনা সরকার চলে গেল, তার 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে ফিরে আসলো কোন আইনে? আমাদের এগুলো আইন দেখালেই তো চলবে না। আকাশের যত তারা, আইনের তত ধারা, এটা সব দেশেই, ভারতে তো আরো বেশি। ভারতে যতগুলো যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, ভারতকে ভাঙতে চায়, এরকম শত শত না, হাজার না, লাখো লোক অবৈধভাবে আছে। তাদের বেলায় ভিসা লাগে না, তাদের বেলায় অনুমতি লাগে না, ভদ্রলোকের জন্যই শুধু আইন। এটাই হলো সমস্যা। মানে ভদ্রলোকদের আসলেই বিপদ। যেমন আমার ঢাকাতে একজন বন্ধু আছে, তিনি অগ্রিম ট্যাক্স দিতে গিয়েছিলেন, এই ট্যাক্স দিতে যায় বিপদে পড়েছিলেন। তিনি আগে ট্যাক্স দিতে যায় বিপদে পড়েছিলেন। তো আমাদের এই হচ্ছে ভারতেরও দশাও তাই। এই বাংলাদেশের মানুষ যারা প্রগ্রেসিভ, সর্বোচ্চ 100 জন হবে, সর্বোচ্চ 100 জন, এবং এরা ভারত রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য লাভবান হবে। কারণ এই 100 জন তো বাইরে থেকে এনে এখানে খাবে, তারা তো এখান থেকে আয় করে এখানে চলবে না, তারা বরং বাইরে থেকে এনে এখানে খাবে, অর্থনৈতিকভাবে ভারতের লাভ। তার চেয়ে বড় কথা, এই 100 জন, মাত্র 100, 200 বা 300 জন মানুষকে যদি ভারত আশ্রয় দিত, বাংলাদেশ একটা রেভলিউশন হয়ে যেত, প্রগ্রেসিভ রাজনীতির একটা রেভলিউশন হইতো, সেটা ভারতের জন্য লাভবান হইতো। আজকে যদি মুফতি মাসুদেরা এই দেশে আশ্রয় পাইতো, ফরিদেরা যদি আশ্রয় পাইতো, তাহলে বাংলাদেশে পয়দা হয়তো এরকম লাখো ফরিদ, লাখো মুফতি মাসুদ, লাখো আসাদ, লাখো ইমরান বশির, লাখো রায়হান জুয়েলার, লাখো আসিফ মহিউদ্দিন পয়দা হইতো। 5 বছরের মধ্যে লাখো লাখো লোক পয়দা হবে, শুধু যদি আশ্রয়টা পাইতো। কিন্তু কি করতেছে তারা? জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে সর্বশেষ আমি আশাবাদী যে মাননীয় অমিত শাহ গৃহমন্ত্রী, তিনি বিষয়টা স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন। যদি বাহার আশ্রয় পেতে পারে, যদি হাসান মাহমুদের আত্মীয় স্বজন অকাম কুকাম করেও আশ্রয় পেতে পারে, মুফতি মাসুদ কেন পাবে না? আমরা বলছি না এটা তারা দিতে বাধ্য, ওইভাবে বলতে চাই না। মানবিক দৃষ্টিকোণ থেকে তো সে ভাবতে পারে। বাংলাদেশের অন্তত 50 লক্ষ মুসলিম বাস করে ভারতে, তাদের ভিসার দরকার হয় না, পাসপোর্ট দরকার হয় না, সেখানে যায় আসে। মানুষ তো জানে শুধু হিন্দু যায়, আমি তো জানি কোন রাজ্যে কতজন আছে। তবে একটা কথা বলে দেই, আমরা এর শেষ দেখে নিব দুই পক্ষকেই। হয়তো বলবেন যে এই কথা বললে আবার বিপদ, না, বিপদ আমাদের পানি এখন সাঁতারের উপর। আমাদের জামাল ভাইয়ের ভাষায় কথা আছে, সাঁতারের উপরে পানি, সেটা 10 ফিট হোক আর 1000 ফিট হোক, সাঁতারই। তো আমাদের জীবনটা, আমরা স্রোতের বিপরীতে সাঁতরে আসছি, আমরা জানি আমাদের কি করতে হবে। আমরা জানি, আমরা তো লোভী মানুষ না যে আমাদের এইটা লাগবে ওইটা লাগবে, আমরা লোভী না, আমরা সেটা আশাও করি না। আমরা সবাই এক শ্রেণীর সর্বত্যাগী মানুষের মতো। আমরা প্রথা বিরোধিতায় নামছি, জেনে বুঝে বিষ পান করেছি। তবে আমার কেন যেন মনে হয় এটা সাপে বড় হয়ে যাবে, হয়তো মুফতি মাসুদের ক্ষতিও হয়ে যেতে পারে, হয়তো। আমরা আশা করতেছি আর তার ক্ষতি হবে না। কিন্তু বলে রাখি আপনাদের, এই ঘটনা অনেক কিছুই ঘটবে সামনে, সেটা বাংলাদেশের মুক্ত চিন্তকদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আমি আশা করি।
আমি বিনয়ের সাথে বলতে চাই, ভারতে যারা আমাদের অনেকেই ফোন দিয়েছেন, অনেকেই আমার কাছে মেসেজ করতেছেন আসিফ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করবে, আসাদের সাথে তারা চাচ্ছে কথা বলতে। অনেকেই আমাকেও বলছে যে মুফতি মাসুদের জন্য কী করতে হবে, অনেকেই বলছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কোনো সন্দেহ নাই। আমাদের যেমন মুক্ত চিন্তার মানুষের বিরোধিতা আছে, বিরোধিতাকারী আছে, তেমনি অনেক পক্ষেও আছে। এমনকি বামপন্থীরা যারা আমাদের পছন্দ করে না, তারাও 2-4 জন আমাকে মেসেজ করছে মুফতি মাসুদের জন্য কী করা যেতে পারে আপনারা বলেন। আমি তাদের বলে দিয়েছি, আপনার উকিল নিয়ে যান, তাকে কীভাবে ছাড়ানো যাবে সেটাই করে দেন। এটা নিয়ে আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা যারা মুক্ত চিন্তক আছি সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা সেটা করতে পারেন। আমার বিশ্বাস মুফতি মাসুদ খুব শীঘ্রই ছাড়া পাবে, এবং সেটা মুক্ত চিন্তকদের জন্য ভালো হবে, ভারতের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ যদি মৌলবাদী রাষ্ট্র হয়ে যায়, ভারত রাষ্ট্রের জন্য, সংখ্যালঘুর জন্য বিপজ্জনক। আমরা সেই কাজটাই করতেছি, আমরা নিজেরকে পণের মোড় দাঁড়াই। আজকে বাংলাদেশ যদি একটা প্রগ্রেসিভ রাষ্ট্র হতো, তাহলে কিন্তু ভারতের সীমান্তে একটা সৈনিকতা লাগতো না। সেটা ভুটানের মতো, নেপালের মতো ওপেন থাকতো, কোনো ক্ষতিই তার হতো না। আজকে ভারতে প্রগ্রেসিভ রাজনীতি নাই বলেই ভারতকে এখন তার হাজার হাজার না লাখো কোটি খরচ করে নিরাপত্তা দিতে হয়। এটা ভারতের স্বার্থেও বাংলাদেশের মুক্ত চিন্তকদের জায়গা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি তারা অদূর ভবিষ্যতে বা সামনে তারা এটা গ্রহণ করবে। বাংলাদেশের মানুষ যারা মুক্ত চিন্তক, প্রগ্রেসিভ মানুষ, তারা ভারতকে ভালোবাসে, কোনো সন্দেহ নেই, শ্রদ্ধাও করে। এটা না যে তারা দয়া দিবে, যেটা আসিফ মহিউদ্দিন বললেন যে ভারত এমন রাষ্ট্র না যেখানকার লোভের জন্য মানুষ ভিসার জন্য পাগল হয়ে যাবে, নাগরিকত্বের জন্য, তা না। আমি নিজে আসিফ মহিউদ্দিন যেমন বলেছে, আমি বলেছিলাম মুফতি আপনাকে আমি গ্রিসে পাঠিয়ে দিতে পারবো, আপনি চলে যান, গ্রিসে চলে যান, এটা বলেছিলাম আমি নিজেও, যে আমি তো ভাই উন্নত দেশে পাঠাতে পারবো না, আপনি চলে যান। আমাকে বলে আপনি যে কারণে যাইতে চান না, আমিও সেই কারণেই যাব না। মানে কি, ভারতকে ভালোবাসে, ভারতে থাকতে চায়, সেখানে বাংলা। আর যারা কেউ কেউ এখানে লিখতেছেন তসলিমা নাসরিনের জায়গা দিছে, তাদের উদ্দেশ্যে বলি তসলিমা নাসরিন সুইডিশ ইউরোপীয় নাগরিক হিসেবে সেখানে থাকে, বাংলাদেশ হিসেবে না। বাংলাদেশ হিসেবে আপনার জায়গা দিবেন প্রত্যেক না। মাসে বাড়ি ভাড়া তার মানে এই যারা বলে এরা এরা কত বড় স্টুপিড। আমি গত বছরের কথা বলি, আমি তার এই গত বছর ওনাকে ভিসা দিচ্ছে না, 2 মাস হয়ে গেছে। আমি নিজে যেয়ে ওনার ইয়েটা আমি এফআরওতে জমা দিছি, আমি নিজে যাইয়া। ওনার অসুস্থ ছিলেন উনি। আচ্ছা, তো উনি সকাল বিকাল শুধু বলতেন, ওনার আর্তনাদ আমার এখনো কানে বাজে, আসাদ আমারে তো মনে হয় এইবার মনে হয় আমার বাইর করে দেবো। মানে উনি আঞ্চলিক মানে ভাষায় কথা বলেন ব্যক্তিগত জীবনে, হ্যাঁ ময়মনসিংহ ভাষায়। যে ওনার এই আমার 2টা মাস আমি দেখেছি উনি ভিসা পাচ্ছেন না, তারপরে টুইট করে কোনোভাবে, তারপরে মানে আমি ওনাকে কি বলবো, আমার এত কষ্ট লাগছে, বিশ্বাস করেন এত কষ্ট। আর যারা বলে ভারতে তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে, মানে আসিফ ভাই জি এই দুঃখের কথাগুলো বললে আরো বাড়ে। তো একটা জিনিস বলে রাখি যে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে। একটা ছেলে ছিল ওই যে কি নাম, সৌরাষ্ট্র, আরেকটা স্টুপিড, সে বলছে যে মাসুদ ভাইয়ের হালনাগাদ হয় নাই, তাই তাকে এটা একটা পদ্ধতিগতভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই সেই জানে না একটা লোক মাসুদ ভাইয়ের সাথে, নিজে আমি শুনেছি কি ঘটেছে। ইমরান ভাই আপনি জানেন, আমরা কনফারেন্স মানে, তো মাসুদ ভাইয়ের সর্বশেষ আপডেট হচ্ছে, আমরা এখানে যে কথাগুলো বলেছি, মাসুদ ভাইকে অ্যারেস্ট কেন করেছে, মাসুদ ভাই থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন, পুলিশ উল্টো তাকে অ্যারেস্ট করেছে, তার ল্যান্ডলর্ড যাকে তাকে অ্যারেস্ট করেছে। এটা গতকাল ভারতের সময় দুপুরবেলা ঘটেছে, এবং আজকে এই মধ্যরাত পর্যন্ত তিনি আটক আছেন। কালকে সকালে ছেড়ে দেওয়ার 5% পসিবিলিটি আছে, আরও পসিবিলিটি আছে যদি ভারতের নাগরিকরা এটা নিয়ে বেশি করেন যে না তার ছাড়া উচিত। এইভাবে এখন আসিফ ভাই আপনার কাছে যেটা প্রশ্ন, ভারত আসাদ ভাই আমাকে একটু ফ্লোর দেন, আমি একটু কয়টা কথা আছে বলে আমাকে একটু উঠে যেতে হবে এক্ষুনি। আমি সরি আজকে ওকে তাহলে আসিফ ভাই একটু যদি সময় দিতেন, আমরা একটু রায়হান জুয়েল ভাইকে তাহলে উঠে ছেড়ে দিই ভাইয়া। হ্যাঁ 2টা লাইন আছে আমার বলার, সেটা হলো আপনারা আজকে তো দাঁত ফালাই দিছে এই জন্য। আমি হ্যাঁ আপনি তো জানেনই ডেন্টিস্টের কাছে গেছিলাম, এক মাস অবশ্য কে বলেন দাঁত ভাঙা জবাব, হ্যাঁ দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। তো আমার যেটা কথা হচ্ছে যে আইন মানুষের জন্য, আইনের মার প্যাচে আমরা যাব না। মানে আইন আগে না, আগে মানুষের জন্যই আইন তৈরি করা। সুতরাং আইনের কি মার প্যাচ আছে সেগুলো পরে বোঝা যাবে। ভারতের নাগরিক আমি জানি, সেখানে মানে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে অসংখ্য মানুষ আছে যারা আধুনিক চিন্তা মনস্ক, সেকুলার, আমাদের মতো। তো তারা অন্তত যদি একটা অংশও যদি এটার প্রতিবাদ করে, একটা খুব ছোট্ট একটা অংশ যদি ভারতের নাগরিকরা এটা নিয়ে প্রতিবাদ করে, আমার মনে হয় এই যে আসাদ ভাই যে 5% চান্সটা বললো, সেটা হয়তো আরো বড় হয়ে উঠবে এবং
খুব শীঘ্রই আমরা আমাদের প্রিয় মাসুদ ভাইকে আমরা মুক্ত বাতাসে দেখতে পাবো। তো অবশ্যই ভারতীয় নাগরিকদের দায়িত্ব আছে। শেখ ফরিদ ভাই যেটা বললেন যে আহ, আহ, আমি সেই কথাটা অনেক আগে ভিডিওতে বলেছি, সেটা ভারতের জন্যই ভালো হবে যদি বাংলাদেশ একটা সত্যিকারের সেকুলার দেশ হয়। তো সব মিলিয়ে আমি বলবো, এবং সেই কাজটা একজন বড় সৈনিক হচ্ছেন আমাদের মুফতি মাসুদ, বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার। সো ভারতীয়দের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, যেহেতু তিনি এখনো ভারতে আছেন। সুতরাং আমি ভারতীয়দের প্রতি আবেদন জানাবো, আমরা যাই বলি, আমরা সবাইকে বলি নাই, আমরা কিছু খারাপ কথা বলছি ইমোশনালি, সেটা কিন্তু সবার উদ্দেশ্যে নয়। আছে সেরকম লোকও আছে, হ্যাঁ, যাদের এরকম নষ্ট মন মানসিকতা সম্পন্ন মানুষ এখনো আছে ভারতে। তো তারাও আছে, আমি মনে করি খুব সুস্থ, খুব সুন্দর চিন্তা করার মানুষও অভাব হবে না। তো তারা দেখিয়ে দিন, তারা একটু বের হয়ে আসুন, কষ্ট করে এটাকে নিজের গায়ে নিন। ভারতীয়রা সহজেই সবকিছু নিজের গায়ে নিতে চায় না, আমি কিন্তু দয়া করে এটা নেন, কারণ এটা আলটিমেটলি ভারতের জন্য ভালো, সুখকর, সেটা পৃথিবীর জন্য সুখকর, মানুষের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আপনাদের এই প্রচেষ্টা, যে আপনারা মানবতার জন্য, একজন মানবতাবাদী মানুষের জন্য এগিয়ে এসেছিলেন। সেটা অবশ্যই মানুষ মনে রাখবে, সেটা আগামী দিনের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। আমরা আসিফ ভাইয়ের কাছে একটু যাই, তারপর ইমরান ভাইয়ের কাছে যাব, এবং শেষ বক্তব্য তো ফরিদ ভাই দিয়েই ফেলেছেন। তো আসিফ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ভারতে অমুসলিম সকলকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বৈধ পথ রয়েছে সিএ এর আন্ডারে, এমনকি যদি তিনি 2024 সালের ডিসেম্বরের মধ্যে কোনো এক কালে ঢোকেন অবৈধভাবে যে কোনোভাবে, তাকে ওই রাষ্ট্রে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, তার থাকার বৈধতা একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে। শুধু বাকি রইল মুসলমান আর এক্স মুসলিম। উল্টোটা হওয়ার কথা না আসিফ ভাই? সবচেয়ে যদি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের এক্স মুসলিমদের প্রথমে দেওয়া উচিত, কারণ হিন্দুরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের সন্তানরা এখন বামপন্থী নেতা বলে ইসলাম কত ভালো রে। বৌদ্ধরা আশ্রয় নিয়েছেন, তারা সন্ন্যাসে চলে গেছেন। ফাইট ব্যাক করে একমাত্র এক্স মুসলিমরা। এই যে সারিন্দা, সেই দাউদ হায়দার বাজাচ্ছিলেন, সেই সারিন্দা কিন্তু তসলিমা নাসরিন বাজাচ্ছেন। যে আসিফ মহিউদ্দিন সারিন্দা শুরু করেছিলেন, বোঝার পর থেকে বাংলাদেশে বসে জেলে যাওয়া, কোপ খাওয়া, কোনো কিছুই দমাইতে পারে নাই। এই সারিন্দা বাজাইতে যে আমেরিকা থেকে অভিজিৎ রায় গিয়ে বাংলাদেশে মারা গেছেন, হত্যার শিকার হয়েছেন, এরকম হত্যার শিকার হয়েছেন। তো এই মানুষগুলোকে তো সবার আগে প্রায়োরিটি দেওয়ার কথা, কারণ এই মানুষগুলা শুধুমাত্র বের হয়ে আসে না, ফাইট ব্যাক করে। মানে এরা হচ্ছে যে 12 মাসই ফলন দেয়। মানে হচ্ছে যে আপনি ধরেন ধান এক সিজনে, ভারতের তো উচিত এই মানুষগুলোকে আগে ইয়ে দেওয়া। আমি প্রশ্নটি একজনকে করেছিলাম, মানে মিনিস্টার অফ হোম এর, যে আমি যখন এই অ্যাসাইলামের জন্য বা এক্সিটের জন্য চেষ্টা করছিলাম প্রেসিডেন্টকে, তো তাকে আমি বললাম যে আপনারা কেন এই জিনিসটা করছেন না? বলছে না, আপনাদেরকে যদি আশ্রয় দেই তাহলে বাংলাদেশের মুসলমানরা কষ্ট পাবে, বাংলাদেশের মুসলমানদের যারা শত্রু তাদের আমরা বন্ধু বানাবো না। এখন বোঝেন ভাই আপনারা আমার অবস্থান কোথায়। তাই নাকি? এটা তো জানতাম না। হ্যাঁ, আমাকে একদম তো জানতাম না। হ্যাঁ, আসিফ ভাইকে শুনতে পাচ্ছি না কোন একটা কারণে। হ্যাঁ, জি আসাদ ভাই, আমি খুবই জি দুঃখিত যে আমার ছোট ছেলেটা খুবই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি আর জি কি যে বলবো সেই দুই কথাগুলো এক লাইনে হারিয়ে যদি ফেলেছি। যে দুই এক লাইনে যদি যে বলতেন যে আমি আমাদের উচিত। জি আমি যেটা বলতে চাই যে আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু আমরা কিন্তু মাসুদ ভাইকে যারা হচ্ছে গিয়ে করেছে, যারা আটকে রেখেছে, তারাও যেরকম ভারতীয়, এবং যিনি মাসুদ ভাইয়ের জন্য সারাটা দিন ওইখানে বসেছিলেন, আমার সাথে যোগাযোগ হচ্ছিল, সারাটা দিন উনি মাসুদ ভাইয়ের জন্য বসেই ছিলেন, ঘন্টার পর ঘন্টা বসেছিলেন। এবং উনিও একজন বয়স্ক মানুষ, উনিও রিটায়ার করেছেন। উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ। হুম। উনিও ভারতীয়। আমরা তো আসলে বলছি না এরকম যে সব ভারতীয়রাই এরকম, সেটা আমরা বলছি না। আমরা যেমন ওনার জানি ল্যান্ডলর্ড মানুষ বিশ্বাস, তিনিও ভারতীয়। জি, তিনিও তার উনিও জন্য ভারতীয়। জেলে। আমরা খুব ভালোভাবেই জানি ভারতে অনেক মানুষ আছেন যারা আমরা যেই কাজগুলা করছি, যেই মানবতাবাদের পক্ষে বা সেকুলারিজমের পক্ষে যে কাজগুলা করছি, ভারতের অসংখ্য মানুষ নিশ্চয়ই আছেন যারা আমাদেরকে মনে প্রাণে সমর্থন করেন। আমি শুধুমাত্র এইটুকু আবেদন করতে চাই, ভারতীয় অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন। আমার সাথে কিন্তু এই গত এত বছর ধরে আমি অনলাইনে অ্যাক্টিভিজম করি। ভারতের অসংখ্য মানুষের সাথে আমার কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে বলতে চাই যে আমি তো
আজকে কিন্তু একটা সময় এসছে যে আপনারা একটু কথা বলবেন, এটা নিয়ে আলোচনা করবেন, রাস্তায় দাঁড়াবেন এবং প্রতিবাদ করবেন। এই যে গ্রেফতার যে করা হয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করবেন। দেখেন, মাসুদ ভাইয়ের কিন্তু আসলে কিছু করার নাই। তিনি বাংলাদেশে ফেরত যেতে পারছেন না। এখন একজন মানুষের রাষ্ট্রের যে নিরাপত্তার অধিকার সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রের নাগরিকত্বের যে অধিকার, নাগরিক হওয়ার যে অধিকারটা সেটা তার নাই। উনাকে উনার পাসপোর্টটা রিনিউ করতে দিচ্ছে না। উনি তো মানে খুব শখের বশে আপনাদের মানে রসগোল্লা খাওয়ার জন্য এখানে বসে নাই। উনি একটা নিতান্ত অ বিপদের মধ্যে পড়েই ওইখানে গেছেন এবং ভারতীয় আইনে এই ব্যাপারটা থাকা উচিত ছিল যে এই ধরনের যারা মানুষ আছে, যারা স্পেশাল ক্যাটেগরির তাদেরকে স্পেশালি ট্রিট করতে হবে। এটা থাকা উচিত ছিল। এখন ওইটা নিশ্চয়ই আছে ভারতে। আমি নিশ্চিতভাবেই জানি যে এটা এরকমের কিছু আইনের ফাঁকফোকরের মধ্য দিয়েও এরকম কিছু অ অংশ থাকে যে স্পেশাল একটাই আছে মানুষদেরকে আসিফ ভাই, না শুধু একটাই আছে, যদি আপনাকে প্রেসিডেন্ট আপনাকে লেখেন যে না তাকে আমি অ্যাসাইলাম দিলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম, 140 কোটির দেশে ভাই প্রেসিডেন্টের কাছে পৌঁছানো আমাদের মতো হতভাগারা যায়? আমি তো 5 বছর চেষ্টা করেছি প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য, বহু চিঠি দিয়েছি, অটো অটো রিপ্লাই আসে, অটো মেইলের মতো আর কি, হয় কাজের কাজ কিছু। লাভ হয় নাই। ঠিক আছে, তাহলে কিন্তু আইনের ভেতরে তো এরকমের এক স্পেশাল, যাদেরকে স্পেশাল কিছু দিতে হবে। স্পেশাল আ যারা হচ্ছে গিয়ে এই ধরনের মানুষ। এখন আপনারা যদি এটা নিয়ে আলোচনা করেন এবং প্রতিবাদ করেন, আপনারা যদি দরকার হলে সেই থানায় গিয়ে একটা প্রতিবাদ করেন বা আ কলকাতায় দাঁড়ান, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, আমাদের এই আন্দোলনের জন্য একটা বিরাট উপকার হয়। আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি জানি যে এখন ব্যস্ত সময়, কারো আসলে এই সমস্ত কাজের জন্য তেমন একটা সময় নাই। কিন্তু তারপরে আমাদের কিছু কাজ তো করতে হয়। কিছু কাজ করে যেতে হয়। আপনারা যারা আমাদের সমমনা আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সোচ্চার হন এই বিষয়ে। আর যদি একেবারেই কিছু করতে না পারেন তাহলে অন্ততপক্ষে আ কলকাতার পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে তাদেরকে ট্যাগ করে আপনারা মুফতি মাসুদের মুক্তির জন্য একটা টুইটারে লেখেন, ফেসবুকে লেখেন, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে ওদেরকে ট্যাগ করে আপনারা লেখেন যে মুফতি মাসুদকে যেন দৃষ্টি আকর্ষণ করেন, যেন তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। আ কারণ উনি আসলে মানে সচেতনভাবে কোনো অপরাধ করেন নাই, সচেতনভাবে কোনো অন্যায় করেন নাই। যেটা হয়েছে সেটা বাংলাদেশের যে এম্বাসি, সেই এম্বাসি ওনার পাসপোর্টটা রিনিউ করছে না। এটার জন্য, এবং উনি বাংলাদেশে ফেরতও যেতে পারছেন না। ফেরত গেলে তাকে এবং মেরে বর্তমানে ফেলা হবে, এটা আমরা ওনার সবাই কাছে জানি। আপডেটেড পাসপোর্ট আছে, উনি পরে পাসপোর্ট পেয়েছেন অনেক কষ্টে, শেখ হাসিনা পতনের পর তাই? পেয়েছেন। তাহলে তো জি, তা আপডেটেড পাসপোর্ট আছে, হ্যাঁ, তাহলে তো ভিসা রিনিউ মানে দেয়নি। করতে এক দেওয়া এক বছর উচিত ধরে হতো। উনি চেষ্টা করছেন, ভারত তাকে ভিসা রিনিউ করে দিচ্ছে না। তাহলে তো এটা সম্পূর্ণ ভারতের যে মানে সিস্টেম, সেই সিস্টেমের সিস্টেম সমস্যা, আবার সিস্টেমের মানাও দোষ। করেন আসিফ ভাই, পেন্ডিং রাখছে, যদি মানা করতো তাহলে মাসুদ ভাই অন্য কোথাও চলে যেত, ভুটান চলে যেত, ওদিকে মায়ানমার চলে যেত, হাঁটতে হাঁটতে মোদির মতো বলতো হাম তো তাহলে ফকির হ্যাঁ, খালি হাত মে আয়ে খালি হাত মে চলে যায়েঙ্গে। তাহলে তো এটা সম্পূর্ণভাবে ভারতের যারা আছে তাদের দোষ। এটা তো মুফতি মাসুদ ভাইয়ের বিন্দুমাত্র কোনো অন্যায় নেই, বিন্দুমাত্র কোনো অপরাধ নেই। অনেক ধন্যবাদ আসাদ ভাই জি আপনাকে। মুফতি ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের এই আলোচনাটাতে থাকার জন্য। আর শেখ ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমি তাহলে আজকে বিদায় জি নিচ্ছি। আসিফ ভাই, আসাদ ভাই অনেক ভালো কৃতজ্ঞতা। থাকবেন। জি, শুভরাত্রি। অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আসিফ ভাই, অনেক ভালো থাকবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো থাকুক, যদিও সে কাঁদছে, আপনি সময় দেন। পড়ি এসে দেখলাম নিয়ে গেলেন আর কি। তো ভালো থাকেন আসিফ ভাই।